মেট্রো যাতায়াত করতাম, টাইমটা এখন উল্টোপাল্টা হয়ে গেছে। টাইমিংয়ের গন্ডগোল হচ্ছে আর খানিকটা বনগা লোকাল। পরবর্তী স্টেশন নেতাজি ভবন, প্ল্যাটফর্ম ডান দিকে। একটা টাইম স্কিপ করলো এক্সপেক্টেড টাইমে ট্রেন আসবে, সেটা পেরিয়ে। প্রতিটা ট্রেন এখন দমদম নয়, দক্ষিণেশ্বর থেকে ছাড়ছে, আর গন্তব্য কবি সুভাষ। এবং প্রতিটা মেট্রো রেলের যে সময়ের যে অন্তর, তা 6 মিনিট থেকে বাড়িয়ে করা হয়েছে 7 মিনিট। নির্দিষ্ট সময়ে আসছে না মেট্রো। একটি মেট্রো চলে যাওয়ার পর আরেকটি আসার মধ্যে সময়ের ব্যবধান বেড়েছে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পৌঁছতে মেট্রোর গড়ে 52 থেকে 53 মিনিট লাগে। এখন দক্ষিণেশ্বরে ট্রেন ঘোরানোর কারণে সেই সময় বেড়ে প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে। শুধু সময় নয়, পরিবর্তন হয়েছে মেট্রো ছাড়ার সময়সীমারও। আগে দিনে মোট 288টি ট্রেন চললেও নতুন ব্যবস্থায় সর্বাধিক 248টি ট্রেন চলছে। দিনের প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়ে সকাল 7টার পরিবর্তে 6টা 55 মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী দিনের শেষ মেট্রোর সময় বদলেছে। রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রোর সময় বদলেছে। রাত 9টা 28 মিনিটের পরিবর্তে 9টা 33 মিনিট। এর ফলে কি কোনো সুবিধা হয়েছে নাকি অসুবিধায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের? মেট্রো পরিষেবা নিয়ে কি বলছেন কলকাতাবাসী? এখন সব যেহেতু দক্ষিণেশ্বর থেকে আসছে, তো দমদমের প্যাসেঞ্জারদের এত প্রবলেম হচ্ছে, প্রচণ্ড রাশ। যাদের ধরুন একটু পায়ের প্রবলেম, যারা একটু সিট খোঁজেন, তারা হয় কি অনেক সময় দক্ষিণেশ্বর থেকে মেট্রো এলে ওই মেট্রোটা অ্যাভয়েড করে যান, যে পরের মেট্রোটা দমদম থেকে আসবে, অনেকটা দূরে যাবো, পায়ে ব্যথা, সিট পাবো, সেটা হয় না। এখন প্রচণ্ড ভিড় অফিস টাইমে। আমার মনে হয় যে আগের যেটা শিডিউলিং ছিল সেটা হলে ভালো হতো, মানে ওই 4-5 মিনিটের গ্যাপ, দ্যাটস বেটার, মানে অফিস টাইমের জন্য অ্যাটলিস্ট। আসল কথা, হাওড়াটা জয়েন করার পর ওই জায়গা থেকে টাইমিংয়ের গন্ডগোল হচ্ছে আর খানিকটা বনগা লোকাল। অ্যাকচুয়ালি যে সাবারবান ট্রেনের যে সমস্যাটা হচ্ছে, তার জন্য এখানে প্রেসারটা বেশি পড়ছে। একটা টাইম স্কিপ করলো এক্সপেক্টেড টাইমে ট্রেন আসবে, সেটা পেরিয়ে গেল। প্রথমত হচ্ছে আমাদের আগে যেই টাইমে মেট্রো যাতায়াত করতাম, টাইমটা এখন উল্টোপাল্টা হয়ে গেছে। অসুবিধা তো অবভিয়াসলি হচ্ছেই, তো এখন এটার ওপর সাথে হ্যাবিচুয়েট হতে একটু টাইম লাগবে। 10 মিনিট মনে হয় লেট করছে, বা একটা মেট্রো আসছেই না, মানে অনেকক্ষণ বাদে গ্যাপ হয়ে যাচ্ছে। আমাদের যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে, অফিস টাইমটা খুব অসুবিধা হচ্ছে। কলকাতার লাইফলাইন মেট্রো পরিষেবা নিয়ে হাজারো অভিযোগ নিত্যযাত্রীদের। এ নিয়ে প্রশ্ন করা হলে কি বলছে মেট্রো কর্তৃপক্ষ? আনন্দবাজার অনলাইনের তরফ থেকে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই গোটা পরিকল্পনাটি একটি পরীক্ষামূলক পদ্ধতি হিসেবেই ব্যবস্থা করেছে মেট্রো। তবে এখনো পর্যন্ত তারা পজিটিভ ফিডব্যাকই পেয়েছেন, এমনটাই আমরা মেট্রো সূত্রে জানতে পেরেছি। অন্যদিকে মূলত শহরতলির মানুষদের জন্য সুবিধে দেওয়ার জন্য বিশেষত দক্ষিণেশ্বর থেকে মেট্রো ছাড়ছে, এবং দক্ষিণেশ্বর থেকে রাতে শেষ মেট্রো ছাড়ছে রাত 9টা 33-এ। সুতরাং সব মিলিয়ে মেট্রোর তরফ থেকে যে পজিটিভ বার্তাটি দেওয়া হচ্ছে, সেই বার্তাটি কিন্তু আমরা সাধারণ মানুষের কাছ থেকে পাচ্ছি না। ফলো করুন আনন্দবাজার অনলাইন।